সোহাগে আদুরে ভালোবেসে আমি যেন বাধা পড়ে যাই। এই ব্লগটা খুব স্পেশাল একটি ব্লগ এবং আমি একটু ধীরে সুস্থে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। গত 28শে জুন আমার অ্যানিভার্সারি ছিল এবং কততম অ্যানিভার্সারি ছিল সেটা না হয় হাইডি থাকলো, কিন্তু আপনাদের সাথে এই স্পেশাল দিনের আমি সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে চলে এসেছি একটি সুন্দর ব্লগ নিয়ে। বেশ কিছুদিন যেহেতু আমি ব্লগ আপলোড করিনি, তাই একটু গ্যাপ দিয়ে একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। তো শুরুতেই আপনাদের সামনে আমি রান্না বান্না নিয়ে চলে আসলাম। আমার অ্যানিভার্সারির আগের দিনই আমি ঠিক করে রেখেছিলাম কিছু আয়োজন করব। তো আমি রাত থেকে শুরু করে দিয়েছিলাম এবং কি রান্না করব আমি আসলে কনফিউজ ছিলাম। তো আমি শুরু করে দিয়েছিলাম, আগেই রান্না বসিয়েছিলাম গরুর মাংস। তো খুবই কষিয়ে এবং খুব মশলা দিয়ে আমি গরুর মাংসটা ভুনা করে নিচ্ছিলাম এবং বেড সেট করে নিয়েছি। ঈদ বলুন অথবা স্পেশাল যে কোনো কিছু বাদ দিয়ে আমার কাছে নতুন বিছানার চাদর সব কিছু পরিপাটি করে রাখতে, কোনো বড় সেলিব্রেশন না করলেও নিজেদের মতো করে একটু স্পেশালভাবে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। তো আমি রান্না করার পাশাপাশি একটু ঘরও সাজিয়ে নিচ্ছিলাম। এরপরই আমার হাজবেন্ড চলে এসেছে আমার জন্য ফুলের তোড়া নিয়ে। তো অনেক অনেক বেশি আমি আনন্দিত। আমার কাছে ফুলের থেকে বড় উপহার আর কিছুই যেন মনে হয় না। গরুর মাংসর কালারটা এত বেশি ভালো লাগছিল, আর আমি আমার নিজের জন্য লাউ দিয়ে মুরগি রান্না করে নিচ্ছিলাম ফাঁকে। আমার মায়ের অনেক স্মৃতি আমার কাছে আছে, তো এত স্পেশাল একটি উপহার। তো আমি আমার মায়ের স্মৃতিস্বরূপ এই ফুলদানিতেই এই ফুলের তোড়াটা রেখে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর যেহেতু বিবাহবার্ষিকী, তো অন্যরকম একটা ভালো লাগা তো কাজ করছিলই। তো রাতের বেলা ঘুমিয়ে গিয়েছি, পরিপূর্ণ রান্নাবান্না করিনি। হঠাৎ করে মনে হয়েছে যে রাতে এত কিছু করব না, যেহেতু অ্যানিভার্সারি পরের দিন, সো আমি পরের দিনই না হয় কিছু একটা করব। তো ঘুম থেকে বেশ সকালবেলা আমি উঠে গিয়েছিলাম এবং উঠে আমি আমার মতো করে সময় কাটাচ্ছিলাম। আর যেহেতু শুক্রবার পড়েছিল বন্ধের দিন, হাজব্যান্ড এত তাড়াতাড়ি তো উঠবে না, তো আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর অন্যরকম একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করছিল। স্পেশাল দিনগুলোতে এমনই মনে হয় লাগানো উচিত সবারই। জন্মদিন অথবা অ্যানিভার্সারি অথবা হাজব্যান্ডের জন্মদিন সব কিছুই যেন আমার খুব ছিমছামভাবে এখন পালন করতে খুব ভালো লাগে। তো আমি আমার সকালের নাস্তাটা একটু রেডি করে নিচ্ছিলাম। যেহেতু অনেক সকালে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তো আমি বেশ অনেকক্ষণ পরেই নাস্তা রেডি করে খেয়ে নিলাম। আর সেদিন সকালটা অন্যরকম একটা ওয়েদার ছিল, খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। চারিপাশ অনেক ভালো লাগছিল দেখতে, খুব ঠান্ডা একটা পরিবেশ ছিল। তো আমি 1 কাপ কফি বানিয়ে বসলাম। এর মধ্যে আমার হাজবেন্ড নাস্তা করবে বলল, যেহেতু সে উঠে পড়েছে, তো আমি আবার তার জন্য নাস্তা বানাচ্ছি। বন্ধের দিনগুলোতে আমি যদি আগে উঠি, এটাই হয়, আমার ডাবল নাস্তা বানাতে হয়। তো নাস্তা বানিয়ে আমি টেবিলে সার্ভ করলাম। এরপর কফি নিয়ে আমি আবারও বারান্দায় চলে গেলাম, কারণ অনেক অনেক গাছ আমার বারান্দায় এবার জয়েন হয়েছে। তো এবার ঈদে আমার বড় বোন থেকে পাওয়া এই সুন্দর শাড়িটা আমি বেছে নিয়েছি আমার অ্যানিভার্সারির দিন পরার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরই আমরা রেডি হয়ে নিচ্ছিলাম এবং আমার খুব ইচ্ছা করছিল সেদিন খোলামেলা কোনো পরিবেশে যাব। তো হঠাৎ করে মনে হলো যে আমরা রমনা পার্কে যাই। বহু বছর হয়েছে রমনা পার্কে যাওয়া হয় না। মজার ব্যাপার হচ্ছে, আমি যেই রঙের শাড়ি পরেছি সিএনজিতেও দেখলাম ঠিক টিস্যু সেই রঙেরই। তো খুব মজাই লাগছিল। আমরা সিএনজি থেকে নেমে রমনা পার্কের সামনে গিয়ে দেখলাম ভালোই পরিবেশ, অনেক বেশি জমজমাট। আমার ধারণা ছিল না যে রমনা পার্কে এত এত মানুষ এখন বেড়াতে আসে। যেহেতু অনেক দিন পরে আমার আসা, তো আমার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল।
আর আমি একটু ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম। একটু খোলামেলা জায়গায় আমি আসলে বেড়াতে চাচ্ছিলাম। তো যেখানেই যাচ্ছিলাম দেখছিলাম সেখানেই মানুষ, পার্ক বলে কথা, মানুষ তো থাকবেই। এবং আমাদের ঢাকা শহরে খোলামেলা পরিবেশের তো বড়ই অভাব। তো সেদিন কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস চারিদিকে ছিল। একটা সুদিং কালারের শাড়ি আমি সেদিন পরেছিলাম, এই পরিবেশটার সাথে আমার ফুল আউটফিটটা দারুণ মানিয়ে গিয়েছিল। আর প্রকৃতি প্রেমী হিসেবে আমার কাছে গাছপালা, আকাশ বাতাস সব কিছু অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক দিন হয়েছে আমি কোথাও ঘুরতে যাই না, এবং ইচ্ছে করেই আমি এবার বেশ কয়েকদিন গ্যাপ দিচ্ছি। তো মনে হয়েছে যে সেদিন রমনা পার্কে গিয়ে বেশ ভালোই করেছি। তো একটা পাশে দেখলাম খুব ফাঁকা ফাঁকা, তো সেই সাইডটা ধরেই আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম এবং কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং চারিপাশটা দেখে ভীষণ ভালো লাগছিল। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে মাটি একটু ভেজা ভেজা ছিল, তো আমাকে খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। তো আমার হাজবেন্ডের সাথে আমি হাত ধরে হাঁটছি। আসলে এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনে পরবর্তীতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করাবে। কারণ এখন যে মুহূর্তটা আমরা পার করছি এটা কিন্তু কালকে হয়ে যাবে স্মৃতি। তো এই স্মৃতিগুলো যাতে খুব সুন্দর থাকে সেজন্যই আমি সব সময় মুহূর্তগুলো ক্যাপচার করতে পছন্দ করি। রমনা পার্কের পরিবেশ কিন্তু আর আগের মতো নেই। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেখানে যাওয়ার আমার বেশ ইচ্ছা ছিল। যেহেতু শুক্রবার গিয়েছি, দূর থেকেই দেখছিলাম যে পুরাটাই ব্যস্ত মানুষ দিয়ে। আসলে পরে মনে হলো যে লেকের পাশে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বাতাস উপভোগ করি, কারণ বিকালটা সুন্দর পেয়েছি। আর রমনা পার্কের ভেতরে কোনো ধরনের কোনো স্ট্রিট ফুড কোনো কিছুই আসলে এখন আর পাওয়া যায় না যা দেখলাম। তো খাওয়া দাওয়ার এখানে কোনোই উপায় নেই। রেস্টুরেন্ট ছিল কিন্তু আমরা সেদিকে আর যাইনি। তো অনেকক্ষণ আমরা একসাথে সময় কাটালাম, ঘুরে বেড়ালাম। সব কিছু শেষ করে এরপর আমরা বেরিয়ে টঙের দোকানে 1 কাপ চা পান করলাম। কি সুন্দর আকাশ লাগছে না দেখতে। তো আমরা রিক্সা নিয়ে নিলাম, কারণ এখন আমরা চলে যাব হচ্ছে বনানীর দিকে। যেহেতু অ্যানিভার্সারির পুরো দিনটা দুজন মিলে সুন্দর করে কাটিয়েছি, বাসা থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে সাডেন একটা প্ল্যান হয়ে গিয়েছে। যেহেতু পছন্দের মানুষরা চায় যে আমাদের স্পেশাল দিনগুলোতে আমরা যাতে তাদের সাথে একসাথে সময় কাটাই, তো এরকমই একটা প্ল্যান হয়ে গিয়েছে এবং আমরা চলে গিয়েছিলাম লাহোরে। তো সেখানে গিয়ে আমরা সবার আগেই পৌঁছে গেলাম। এবং লাহোর বাই কিচেন কে কে গিয়েছেন? আমি সেদিন প্রথম গিয়েছিলাম এবং সবার জন্য গিয়ে অপেক্ষা করছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে পরিবেশটা বেশ ভালো লেগেছে। অথেন্টিক লাহোরি ফ্লেভার্সের সব ফুড নিয়ে কিন্তু এই লাহোর বাই কিচেন আয়োজন করেছে তাদের এই রেস্টুরেন্টটা। তো একটু অ্যাস্থেটিক ভাইব তো আছেই। আর আমরা দুজন যেহেতু আগে গিয়ে পৌঁছেছি, তো সেখানে গিয়েও আমরা সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম। লাঞ্চ অথবা ডিনারে আপনারা চাইলেই চলে যেতে পারেন সেখানে। তো আমরা যেহেতু সেদিন ডিনারের জন্যই সেখানে গিয়েছিলাম, তো চারিদিকটা অন্যরকম একটা আলো, সব কিছু দিনের বেলা গেলেও অন্যরকম একটা আলো থাকে, তো রাতের বেলাটা দেখতে খুব ভালো লাগছিল। এবং আপনাদের সুবিধার্থে আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে নিলাম। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তো এর মধ্যে আমরা দুজন খুব গল্প করছিলাম এবং একজন একজনকে উইশ করছিলাম। আর এই যে পানির যেই ডিজাইনটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করছি, আমাদের পছন্দের মানুষদের আসার কোনো খবর নেই। তো যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তো মনে হচ্ছিল তারা লেট করছে, আসলে ব্যাপারটা তেমন না। তো আমি একটু আউটডোরে গিয়েও ঘুরে দেখছিলাম যে কেমন পরিবেশ, সব কিছুই খুব ভালো লাগছিল। আসলে দিনের বেলায় এই আউটডোরটাতে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ লাগবে। তো আমরা যেহেতু ভেতরে বসেছি, তো বাইরে একটু ঘোরাঘুরি করে এরপর ভেতরে চলে গেলাম। তো সবাই এক এক করে চলে এসেছে।
আর আমাদের অ্যানিভার্সারিটা যেহেতু ঈদের ঠিক পরের সপ্তাহেই পড়েছে, তো কেন জানি ঈদ ঈদ একটা ভাইব মনে হচ্ছিল। তো আমরা আবারও ঈদ মোবারক কোলাকুলি করে মজা করছিলাম। আর জাফিরা মনি এসে তো সে খুব মজা পেয়ে গিয়েছে। সে পানি অনেক পছন্দ করে, তো পানি দেখলেই তার খুব ভালো লাগা কাজ করে এবং সে সেখানেই দাঁড়িয়েছিল। তারপর অনেক কষ্টে তাকে আমাদের সাথে বসানো হলো। তো এরপর আরও দুজন চলে আসলো, জেরিন আপু এবং শাওন ভাইয়া। তো আমরা সবাই একজন একজনের সাথে কুশল বিনিময় করছিলাম, সবাই আমাকে উইশ করছিল। তো সেদিন রাতে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব, খুব ভালো লাগা কাজ করছিল। সবাই মিলে আগে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। এর মধ্যে আমরা কিন্তু অর্ডারও দিয়ে ফেলেছিলাম। তো ওয়েট করছি, যেহেতু বেশ কিছু আইটেম আমরা অর্ডার করেছি। তো আগে আমরা পানীয় জাতীয় সব ধরনের আইটেমগুলো আগে পান করে নিয়েছি, এরপর আস্তে আস্তে করে আমাদের মেন ডিশ আসা শুরু করলো। তো এত এত পরিমাণের খাবার আমরা সেদিন অর্ডার করে ফেলেছিলাম, পরে মনে হয়েছে যে আমাদের জন্য একটু বেশি পরিমাণেরই হয়ে গিয়েছে। তো যেহেতু এত বড় প্ল্যাটারে করে সব খাবার এসেছে, আমরা সবাই মিলেমিশে খেয়েছি। এবং আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, সো আমি একটু অল্প অল্পই খেয়েছি। তো তারপরও আমার কাছে মোটামুটি লেগেছে এই রেস্টুরেন্টের যতগুলো আইটেম আমরা অর্ডার করেছি সবগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবং সুন্দর একটি ডিনার টাইম আমরা উপভোগ করলাম। পরের দিন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমার কাছে মনে হচ্ছিল যে রাতের বেলা যেহেতু আমি রান্না করেছিলাম আমার অ্যানিভার্সারির আগের দিন, সেটা তো আমাদের খাওয়া হয়নি। আর গরুর মাংস কিন্তু রান্না করার পরে পরের দিনই বেশি মজা লাগে। তো আমার অ্যানিভার্সারির পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে চলে গেল। আর আমি ইচ্ছে করে আপনাদের সাথে শুরুতে শেয়ার করিনি, আমি আয়োজন করছিলাম, আমি একটু সবাইকে ট্রিট দিতে চাচ্ছিলাম আমার হাজব্যান্ডের অফিসে যারা যারা আছে আপু ভাইয়াদেরকে। তো তাদের জন্য আমি ঝটপট সকালবেলা রান্নাবান্না করে পাঠিয়ে দিলাম। এরপর তাদের পক্ষ থেকে আমাকে এই ভিডিও পাঠানো হয়েছে এবং সবাই যে এত মজা করে খেয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাইয়া আপু যারাই অনেক বেশি প্রশংসা করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি আসলে ইচ্ছে করেই এই ক্লিপটা অ্যাড করে দিলাম। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা।